তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকে আপনাদের জানাবো একটি সত্য আপনাদের সামনে এক্সপ্লেইন করব। তো অবশ্যই আপনার ভিডিওটার সাথে থাকুন, ভিডিওটির সাথে থাকলে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শকে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটিতে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অ্যান্ড আপনারা যদি ইউটিউবে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আজকে ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে ভিডিওটিতে আমি কি বোঝাতে চেয়েছি। তো অবশ্যই প্রথমত অবস্থায় আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনারা হয়তো যে কোনো জায়গায় ভিডিও শ্যুট করতেছেন, সেটাকে এডিট করতেছেন, এক্সপোর্ট করার পর আপনি যে রেজুলেশনটা দেখতেছেন আর কি, আপনার হয়তো ফাইল ম্যানেজারে গিয়ে আপনি দেখেছেন যে এই যেটা ভিডিওটা আছে, ধরে নিন এই ভিডিওটা ধরে নিন 1 GB। সো আপনি যখন ভিডিওটাকে আপলোড করতে যান, তো সেখানে আপনি দেখবেন যে কিছুটা MB কিন্তু সেখানে লস হয়। তো অবশ্যই আপনি সেখানে দেখতে পারবেন হয়তো 975 MB বা 985 MB বা 980 MB এরকম টাইপের কিন্তু আপলোড হয়। মানে এক কথায় বলতে গেলে আপনাদের যেটা রেজুলেশন আছে, মানে কোয়ালিটি যেটা আছে, সেই কোয়ালিটিটা কিন্তু লেস হয়ে গেল, মানে একটু কমে গেল। তো সেই জন্যই কিন্তু 1 GBর ফাইলটা সেটা কিন্তু 985 MB বা 980 MBতে আপলোড হচ্ছে। তো এটার কারণ কি? এটার কারণ আপনাদের আমি এই সলিউশনটা দিতে চলেছি, অ্যান্ড আপনারা আপনাদের কোয়ালিটিটাকে কীভাবে লস না করে সেটাকে আপনি সেই অরিজিনাল কোয়ালিটিতে আপলোড করতে পারবেন আপনাদের ইউটিউব প্ল্যাটফর্মে, সেটাই আজকে ভিডিওতে জানাবো। তো চলুন যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে, আপনারা আপনাদের মোবাইল ফোন অ্যান্ড ডিভাইসটা একটু হাই কনফিগারেশনের হওয়া উচিত। কারণ আপনাদের এখানে যদি আমি যেটা বলতে চাই, কাইনমাস্টার অ্যাপসটা অবশ্যই আপনাদের কাছে আছে, অ্যান্ড আশা করি আপনাদের কাইনমাস্টার অ্যাপসে আপনারা হয়তো 2K রেজুলেশনটা অ্যাড করতে পেরেছেন। অ্যান্ড 2K রেজুলেশন যদি আপনি অ্যাড করতে না পারেন, তাহলে আমি স্ক্রিনে একটা ভিডিও শেয়ার করে দিয়ে দিয়েছি অ্যান্ড চালু করে দিয়েছি কাইনমাস্টারের সেটিংয়ে অনুযায়ী। সেখান থেকে আপনাদের রান অ্যানালাইসিস যেটা আছে আর কি, সেটাতে আপনাদের ক্লিক করে আপনারা সেখান থেকে একটা রান অ্যানালাইসিস করে নেবেন। যদি সেখান থেকে অ্যানালাইজ করার পর যদি আপনাদের কাছে 2K মানে 1440 পিক্সেল আই থিঙ্ক এটা হবে, তো সেটা যদি না হয়ে থাকে, মানে 1080pর উপরে, মানে প্রথমে যেটা HD আছে আর কি সেটা 720p, তারপর হচ্ছে 1080p, তারপরে আছে 1420p। আশা করি আপনাদের এটা আনতে হবে, অ্যান্ড 1420p আনার পর সেই রেজুলেশনে আপনাদের সেই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হয়। অ্যান্ড যদি আপনাদের সেই রেজুলেশনটা না আসে, মানে 2Kটা যদি না আসে আপনাদের মানে এই মোবাইল ফোনে, তাহলে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন না। ধরে নিন আপনি ভিডিও এডিটিং করতেছেন, কাইনমাস্টারে ভিডিও এডিটিং করার পর সেটাকে আপনি এক্সপোর্ট করতেছেন। সো এক্সপোর্ট করার পর আপনাদের যে 1080p ভিডিওটা আছে সেটাকে 1080p আপনি এক্সপোর্ট করবেন না, সেটাকে আপনি এক্সপোর্ট করবেন। ধরে নিন আমি 1080p যেরকম আমি শ্যুট করতেছি, সো আমি 1080তে আমি কিন্তু এক্সপোর্ট করব না, আমি এক্সপোর্ট করব 1440 মানে পিক্সেল, মানে এক কথায় 2Kতে আমি কিন্তু সেটাকে এক্সপোর্ট করব। অ্যান্ড এক্সপোর্ট করার পর সেখান থেকে যখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করব, সেই এক্সপোর্টের জায়গায়ও কিন্তু আমার যেটা কোয়ালিটি আছে সেটা কিন্তু লস করতে পারবে না, কারণ অলরেডি আমি বেশি করে এক্সপোর্ট করতেছি। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু কোয়ালিটি কোনো ধরনের, মানে কাইনমাস্টারে কিন্তু কোনো ধরনের লস হবে না। সো আপনারা হয়তো জানেন যে এডিটিং সফটওয়্যারে বা এডিটিং অ্যাপসেও কিন্তু একটু কোয়ালিটি লস হয়, আপনারা হয়তো যেটা জানেন। তো এখানে কিন্তু সেটা লস হবে না, যেহেতু আপনাদের ভিডিওটা 1080p শ্যুট করা অ্যান্ড আপনি এক্সপোর্ট করেছেন 2Kতে, তো এটাতে কিন্তু কোনো ধরনের লস বলতে কোনো কিছু নেই। বাট এখন যদি আপনি সেটাকে এক্সপোর্ট করেন, এখন যদি সেটাকে আপনি অন্য জায়গায় মানে প্ল্যাটফর্মে, যদি যে কোনো ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি এক্সপোর্ট করেন, তাহলে আপনাদের যেটা কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা যদি একটু লস হলেও, মানে আপনাদের 1080p কিন্তু ফুল কোয়ালিটি আপনি পাবেন। মানে কোয়ালিটি একটু তো লস হবে, মানে ইউটিউবে যখন আপনি আপলোড করবেন সেটাকে একটু তো লস হবে, বাট আপনি যখন সেটাকে আপলোড করার পর মানে 1080p রেজুলেশনটা দেখবেন, 1080p কিন্তু দেখতে হবে আপনাদের, কিন্তু 2K দেখতে হবে না। 1080pটা আপনি ইউটিউবে পরে আপলোড করার পর সেই ভিডিওটাকে একবার প্লে করে দেখবেন এবং 1080pতে দেখবেন, মানে ফুল HDতে দেখবেন, আপনি দেখবেন ফুল কোয়ালিটি কিন্তু সেখানে পাবেন। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। আপনাদের 1080p ভিডিও শ্যুট করাটাকে আপনাদের সেখানে পুরো 2Kতে মানে এক্সপোর্ট করতে হবে, সেটাকে আপলোড করতে হবে, অ্যান্ড আপনি ফুল HD কিন্তু ভালো কোয়ালিটি পাবেন ইউটিউবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড ভালো কোয়ালিটি ইউটিউবের ভিডিওতে আপনাদের পাওয়ার জন্য এই ট্রিকটা আপনাদের অবশ্যই ফলো করে দেখবেন, ফলো করে জানাবেন যে ট্রিকটি আপনাদের কেমন লাগলো, অথবা আপনাদের কাজ করেছে কিনা সেটা আপনাদের অবশ্যই জানাবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।